স্বামীর কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য স্ত্রী চলে গিয়েছে হসপিটালের বাথরুমে। স্বামীও সেখানে ইনজেকশন নিয়ে ঢুকে পড়েছে। ইনজেকশন দেওয়ার সময় হঠাৎ করে আশেপাশের জনগণ তাদেরকে বাথরুমের বাইরে থেকে নক করতে থাকে। এতে করে ইনজেকশন দিতে ব্যাঘাত ঘটে যায়। এক পর্যায়ে তাদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় জনগণ সেই টয়লেট থেকে বের করে নিয়ে আসে। পরবর্তীতে সে মেয়েকে যখন জিজ্ঞাসা করে, তুমি একটি ছেলের সাথে হসপিটালের টয়লেটের মধ্যে কি করছো, তখন বলল, আমরা ওইখানে গোসল করতে গিয়েছিলাম। আমি ঢুকেছিলাম একটি ওয়াশরুমে, সে ঢুকেছিল পাশের ওয়াশরুমে, কিন্তু হঠাৎ করে সে ওই ওয়াশরুম থেকে বের হয়ে আমার ওয়াশরুমে ঢুকে পড়ে। তখন আমি বিবস্ত্র অবস্থায় ছিলাম। এর পরবর্তীতে যা হওয়ার তাই হয়েছে। ট্রিটমেন্ট নিচ্ছিলাম আমি ওই ছেলেটির কাছ থেকে। পরে যখন সে মেয়েটিকে আরো প্রশ্ন করা হয়, ওই ছেলেটি তোমার কি হয়, বলল ও আমার স্বামী। জনগণের মনের মধ্যে আরো একটি খটকা ঢোকে, স্বামীকে নিয়ে হসপিটালের সেই ওয়াশরুমের মধ্যে স্ত্রী কি করছে। তদন্তে বেরিয়ে আসে, স্ত্রী বলে, আমি তাকে বিয়ে করেছি আমার প্রথম স্বামীকে ভিডিও কলে সাক্ষী রেখে, এবং মেসেঞ্জারের মধ্যে অসংখ্যবার আমরা একে অপরকে কবুলও বলেছি। আপনারা চাইলে স্ক্রিনশট গুলো আপনাদেরকে দেখাতে পারি। মেয়ের এই সকল অস্বাভাবিক উত্তরের পর জনগণ আরো ক্ষিপ্ত হয়ে পড়ে। জনগণ তাদেরকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে থাকে। বলে, তোমরা যেহেতু স্বামী স্ত্রী একে অপরকে বিয়ে করেছো, তাহলে হসপিটালের ওয়াশরুমে কি করছো, বাসা বাড়িতে তো যেতে পারতাম। সে উত্তেজিত হয়ে বলে, তাহলে আপনার বাসায় যাই। মানে যতবার মেয়েটাকে প্রশ্ন করা হয়েছে ততবার তিনি উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দিয়েছে। প্রথম স্বামীকে ভিডিও কলে রেখে অন্য একটি পরপুরুষের সাথে পরকীয়া প্রেম করতো এই মেয়েটি। ওইদিকে স্বামীর অন্তরে জ্বালা পোড়া সে প্রকাশ করতে পারছিল না। আর মেসেঞ্জারে কবুল বলে তারা সহবাস করতে চলে আসছে হসপিটালে সেই ওয়াশরুমে, যেখানে মানুষ যায় জীবন বাঁচাতে, সেখানে তারা গিয়েছে জীবন শেষ করতে। এই মেয়ের যে আচার আচরণ, ও কখনোই সংসার করার যোগ্যতা রাখে না। আমি মনে করি কোনো একজন ভদ্রলোকের সাথে সংসার করতে পারবে না এই মেয়ে কখনোই। যে ছেলেটা তার সাথে আসছে আজ হসপিটালের মধ্যে এই ওয়াশরুমে পরকীয়া করতে, সে হয়তোবা সুযোগ পেয়েছে, এই জন্য ভোগ করতে এসেছে। কখনোই এই মেয়েকে সে বিয়ে করবে না। ওই বিয়ে সীমাবদ্ধ থাকবে মেসেঞ্জার পর্যন্ত। তবে মেসেঞ্জারে সবকিছু খুললেও সহবাস তো আর সরাসরি করা যায় না, সেহেতু সহবাস করতে হসপিটালে আসে। এসে কট খাওয়ার পর মেয়ের একের পর এক বাজে বক্তব্যের উত্তর পাওয়ার পর আজ পুরো দেশের জনগণ অবাক হয়ে গিয়েছে। যশোরের মতো একটি জায়গায় এরকম একটি ঘটনা ঘটার পর আপনারা এটা কোন দৃষ্টিতে দেখছেন? মেয়ের সম্পূর্ণ কথাগুলো আপনাদেরকে মোটামুটি শোনানোর চেষ্টা করেছে। শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে? এরা কি আসলে বিবাহিত, বা মেসেঞ্জারের মধ্যে কবুল বলে একে অপরকে কবুল বলে বিবাহ হয়ে যায়? কাগজপত্র চাইলে বলছে কাগজপত্র আপনারা বানায় দেন। মানে এই সকল কথা শোনার পর আমার আর নতুন করে বলার কোনো ভাষা বেরোচ্ছে না। প্রতিনিয়ত সংসারগুলোর মধ্যে স্বামী বেচারা সারাটা জীবন স্ত্রীকে সন্তানদেরকে খুশি রাখার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিচ্ছে, কঠিন থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, দেশ প্রবাসের মাটি থেকে জীবন কাটিয়ে দিচ্ছে সেই স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য, যে স্ত্রী সন্তান এইভাবে হসপিটালের ওয়াশরুমের মধ্যে যাচ্ছে পরকীয়া করতে। কি আশা করেন এদের কাছ থেকে? এই নারীরা আজ কেন পরকীয়া প্রেমে এত লিপ্ত হচ্ছে? কেন স্বামীকে রেখে পরপুরুষের প্রতি এতটা আসক্ত হচ্ছে? এখান থেকে কিভাবে বাঁচতে পারি আমরা? আপনার মাথায় কতটুকু জ্ঞান আছে আপনি সেটা কমেন্ট করে জানান। আমার কাছে মনে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, এই স্মার্টফোন এই সংসারগুলো ভাঙার পেছনে সর্বপ্রথম ভূমিকা পালন করছে। এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, স্মার্টফোন যদি আপনার বউর হাত থেকে নিতে পারেন, তাহলে সংসারগুলো টিকে যাবে বলে এটা আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন। বাকিরা আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে সর্বশেষ এটাই মনে হয়, এই সবকিছু কিয়ামতের আলামত। কিয়ামত আমাদের খুব সন্নিকটে। এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, সত্য তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজ ক্লিপ।